আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচনার বিষয় বাউলবাদ ও বাস্তবতা। বর্তমানে বাংলাদেশে সাম্প্রতিক বাউল সম্প্রদায় নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এবং আমরা মিডিয়ায় দেখলাম বেশ কিছু এলাকায় বাউলদের উপর হামলা চলছে। কিছু বাউলদের একেবারে পিটিয়ে পুকুরে ফেলা হচ্ছে, কিছু বাউলদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তো আমরা যতটুকু জানলাম, একজন বাউল পবিত্র কোরআনের একটা সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস, এই নাসি যে নাস মানে মানুষ, কিন্তু এই বাউল সে নাসি অর্থ করছে কি, ওদের এখানে কোরআনে নাচতে বলছে। তাহলে কোরআনের একটা আয়াত নিয়ে, কোরআন নিয়ে সে ব্যঙ্গ করছে যে নাচ যেটা মানুষ অর্থ ব্যবহৃত হয়েছে, সেই নাচই কি বলছে যে এখানে নাচতে বলছে কোরআন। আজকে আবার অনলাইনে দেখলাম এক বাউল এক অনুষ্ঠানে বলতেছে ওদের ইসলামে যে মদ হারাম, এটা তো কোরআনে কোথাও বলেনি। কোরআনে তো মদ নিষিদ্ধ, এটাও কোথাও কোরআনে নাই। কোরআনে মদ হারাম করা হয়নি। তাহলে এই ধরনের কিছু ইসলামকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে, কোরআনের সাথে ব্যঙ্গ, কোরআনকে বিদ্রুপ করে, কোরআনে যা নাই, ইসলামে যা নাই, এই ধরনের কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তারা মানুষকে উত্তেজিত করছে। দেশের মেজরিটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে তারা আঘাত করছে, যার কারণে সবগুলি মানুষ ক্ষিপ্ত হয়েছে। এই জন্য এক দুইজন এই বাউলদের কারণে, তাদের দায়িত্বহীন বক্তব্যের কারণে, এই ধরনের ব্যঙ্গাত্মক বক্তব্যের কারণে অন্যান্য যে বাউল সম্প্রদায়ের অন্যান্য সাধারণ নিরীহ মানুষের উপরও হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আসলে এই বাউল এদের লেখাপড়াও এমনি কম। আমরা মিডিয়াতে দেখলাম যে এই বাউল নাচতে বলেছে বলে তা ব্যাখ্যা করলো, তাফসির করলো। এই লোক নাকি অনলি ক্লাস 5 পাস। তো যেই লোকের কোরআন সম্বন্ধে কোনো আইডিয়া না, যে লোক কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ইসলামের ধর্মদর্শন সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া নাই, ওই লোক কোরআন হাদিস নিয়ে কথা বলবে কেন? ইসলামের ধর্মদর্শন নিয়ে কথা বলবে কেন? তারা কি আসলে কোরআন পড়েছে কোনো দিন? কোরআন সম্বন্ধে তাদের কোনো ধারণাই আছে? কোরআন পড়তে জানে তারা? তো তারা ফতোয়া দিতে যাবে কেন? তারা এগুলো নিয়ে ব্যঙ্গ করবে, কিন্তু যে বিষয়ে তাদের কোনো ধারণাই নাই, এসব বিষয়ে কথা বলে অমূলক, ধারণাপ্রসূত বা ইচ্ছাকৃত ব্যঙ্গাত্মক কথা বলে ইসলামের যে মূল দর্শনকে, ইসলাম কোরআন সুন্নাহকে বিকৃত করে এদেশের মেজরিটি মানুষের মনে আঘাত দিবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, মানুষ সবগুলি ক্ষিপ্ত হবে, এটাই। সুতরাং যারা দায়ী, এইভাবে দায়িত্বহীন বক্তব্য যারা দেয়, তাদের বিরুদ্ধে আইনি স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু একজনের দোষী সকল বাউল সম্প্রদায়ের উপরে এভাবে আক্রমণ করে, এটাও গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বাউলদের উচিত, আপনারা যে বিশ্বাস, যে দর্শন তোমরা লালন করো, তোমরা তোমাদের এগুলো নিয়ে থাকো। তোমরা যেহেতু কোরআন হাদিস সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়াই নেই, তোমরা পড়াশোনা করো না, লেখাপড়া নাই, তোমরা নাচ গান করো, বিভিন্ন মঞ্চে গান করো, বিভিন্ন ধরনের গান করো, বিভিন্ন ধরনের কথা বলো, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে তোমরা কেন ব্যঙ্গ করবা? ইসলাম ধর্মকে কেন বিকৃত করবা?
তো এটা করলে তো তোমাদের উপর মানুষ সাধারণ ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। তোমরা তোমাদের এই দেশে তোমরা এই দেশের নাগরিক, তোমরা তোমাদের মৌলিক অধিকার আছে। দেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এই দেশে বসবাসের অধিকার তোমাদের আছে। তোমরা তোমাদের যে দৃষ্টিভঙ্গি, যে ধর্ম দর্শন তোমরা লালন করো, বা যে দৃষ্টিভঙ্গি তোমরা পোষণ করো, এগুলো নিজেদের মধ্যে নিজেদের গণ্ডিতে তোমরা নিজেরা চর্চা করো, লালন পালন করো। সেই লালন পালনের অধিকার এই দেশের সংবিধান তোমাদের দিয়েছে। কিন্তু অন্য কারো ধর্মের উপর আঘাত করা, অন্য কারো ধর্ম নিয়ে ব্যঙ্গ কটূক্তি করা, ধর্মকে বিকৃত করে মানুষকে উত্তেজিত করা, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার তোমাদের নাই। তাই আমাদের একটু কৌতূহল সৃষ্টি হলো, এই বাউলটা আসলে কি, বাউলদের আসলে ধর্ম দর্শনটা কি, তাদের আসলে কি আলাদা কোনো দর্শন আছে, বাউলের দর্শনটা কি, এই যে বাউলবাদ ও বাস্তবতা, এটা নিয়ে আমাদের হালকা আজকের আলোচনা। মূলত জানার জন্য, আমি যেমন জানি না, অনেকেই জানে না। আমরা বাউলদের দেখছি। আমি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে কুষ্টিয়া সেউড়িয়া গ্রামে লালন ফকির, ওই যে লালনের একটা আখড়া আছে, ওই আখড়াতে আমি মাঝে মধ্যে তাদের যে বাউল মেলা কয়েকবার গেছি দেখার জন্য, কৌতূহল বশত আমি গেছি ওখানে। তাদের যে বাউল মেলাটা কীরকম, বাউলদের আচার আচরণ কীরকম, এগুলো দেখার চেষ্টা করছি। ওই বাউল মেলাতেও দেখা যায় আসলে ওখানে যে গঞ্জিকা সেবনের মহোৎসব, তারা গাঁজা খায়, নারী পুরুষ একসাথেই থাকে, মেলামেশা করে, এই ধরনের অনেক কিছু আমি দেখছি। অনেক তাদের যে বিভিন্ন ধরনের বিতর্কিত আচরণ, অনেক কিছুই আমি দেখেছি। তাই আমার একটু কৌতূহল সৃষ্টি হলেই তাদের আসলে বাউলি দর্শনটা কি, এটা একটু তলিয়ে দেখা আজকের মূলত লাইভের উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য নেই আমার, এটাই কাকে উত্তেজিত করা, কারো বিরুদ্ধে কিছু বলা। আমার মূলত বাউলদের দর্শনটা কি, তারা বিশেষ করে দর্শন ওন করে কিনা, তারা আসলে কোন ধর্মের অনুসারী, তারা আসলে মুসলমান কিনা, ইসলাম ধর্ম তারা মানে কিনা, কোরআন তারা বিশ্বাস করে কিনা, হাদিস তারা বিশ্বাস করে কিনা, ইসলামের ধর্ম দর্শন তারা বিশ্বাস করে কিনা, এইটা আমাদের একটু জানা দরকার। সবার এই বিষয়ে যদি আমরা জানতে পারি তাহলে বিষয়টা আরও বেশি পর্যালোচনা করা, অ্যানালাইজ করা আমাদের জন্য সহজ হবে। তাদেরকে বোঝা, এই বাউলদের বোঝা আমাদের জন্য আরও একটু সহজ হবে। তো আজকের আলোচনার বিষয় বাউলবাদ ও বাস্তবতা। বাংলার মরমী ও লোকসংস্কৃতির দ্বারাই বাউলবাদকে অনেক সময় রোমান্টিক্যালি বা সফট স্পিরিচুয়ালিটি হিসেবে উপস্থাপন করা হয়। রোমান্টিক্যালি মানে কি, রোমান্টিকভাবে, এবং সফট স্পিরিচুয়ালিটি কোমল আধ্যাত্মিকতাবাদ, নরম কোমল আধ্যাত্মিকতাবাদ বা রোমান্টিক একটা বিষয়, বা তারা নরম কোমল একটা আধ্যাত্মিকতাবাদ তারা লালন করে, এই ধরনের এইভাবে তাদেরকে উপস্থাপন করা হয়ে থাকে। তবে গভীর অনুসন্ধানে স্পষ্ট হয় বাউলবাদ মোটেও একক কোনো ধর্মীয় দর্শন নয়, বরং বঞ্চব সাহজিয়া তত্ত্ব, নাথ যোগীদের দেহতত্ত্ব, তন্ত্র সাধনার প্রভাব, লোকজ মরমী ঐতিহ্য, সুফিবাদের আংশিক মানবপ্রেম, এরই মিশ্রণে গড়ে উঠেছে ওদের কাঠামো। এখানে সমস্যাটা দুই জায়গায়। কিছু বাউল ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে কোরআনের আয়াত বিকৃত করে ব্যঙ্গাত্মক ভাষায় তারা গান বা তাদের বক্তব্যগুলো পরিবেশন করে। আর কিছু বাউল যৌনাচার, মাদক সেবন, নারী পুরুষের অনিয়ন্ত্রিত সহবাসকে সাধনা হিসেবে প্রচার করে। ইসলামের সাথে তাদের মৌলিক মতবাদ সর্বাংশে যে বিরোধী, তা আমরা এখানে উপস্থাপনের প্রয়াস চালাবো। তাহলে আমরা এই লেকচারে আমরা আলোকপাত করব বাউলবাদের উৎস, ইসলামের সঙ্গে তার মতবিরোধ, কোরআন বিকৃতির দলিল, নারী পুরুষ সঙ্গমের তথাকথিত রস সাধনা, বাউলদের মদ গাঁজা বৈধ দাবির অপব্যাখ্যা,
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী যুক্তি নির্ভর কিছু ধারাবাহিক আলোচনা, আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা এখানে আমরা পেশ করব। ইসলামী আকীদার মূল ভিত্তি আল্লাহর সত্তা সম্পর্কে বাউলরা বলে মানুষের দেহে ঈশ্বর থাকে, দেহতত্ত্বই আসল আল্লাহ, অন্তরের মানুষ ঈশ্বর। এটা ইসলামের মূল আকীদার সরাসরি বিরুদ্ধে। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ মানুষের দেহে বা সৃষ্টিতে নন। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো আর কিছুই নেই। লা মিসালা লাহু ওয়ালা মুসিলা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। তাহলে তার মতোই কোনো কিছু হতে পারে না, স্রষ্টা সৃষ্টির মতো হতে পারে না। সৃষ্টির দেহে কখনো স্রষ্টা বাস করে না। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, হুয়া সামিউল বসির, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এবং আল্লাহর অবস্থান কোথায়? অনেকে বলে থাকে মুমিনের অন্তরে আল্লাহ বসবাস করে, কলবুল মুমিনে আরশুল্লাহ, অনেক কথা। আল্লাহ সব জায়গায়, আল্লাহ এসে বিরি হইয়ার, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই ধরনের ধারণাও অনেকে পোষণ করে থাকে। মূলত পবিত্র কোরআনের আকীদা হলো পবিত্র কোরআনের ডাইরেক্ট মূল আয়াতে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে, আমাদের যে মুসলমানদের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পবিত্র কোরআনের যে স্পষ্ট বক্তব্য, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তথা আল্লাহ অসীম দয়ালু আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত, এটা আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল জিনিসের উপর ক্ষমতাবান, আল্লাহর ক্ষমতা সর্ব জায়গায় পরিব্যাপ্ত, পরিবেষ্টিত, সবকে আল্লাহু মুহিতুন, এবং আল্লাহ সব কিছু পরিবেষ্টন করে রাখে। কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা অবস্থান আছে। আল্লাহর অবস্থানটা কোথায়? আল্লাহ আসমান জমিন বা মানুষের দেহে অবস্থান করেন না, তার অবস্থান হলো তিনি আরশের উপর, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর অধিষ্ঠিত। আল্লাহ আসমানের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে, একজন ব্যক্তিকে, একজন মহিলাকে জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, তুমি আল্লাহ কোথায়? আল্লাহ রসুল পরীক্ষামূলকভাবে একজন মহিলাকে, দাসীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায় বলো তো? সে বলল, ফিস সামাই, আল্লাহ আসমানে আছেন। তখন তিনি বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনাতুন। তখন রসুল বললেন, এই মহিলা দাসীকৃত দাসীটাকে তুমি আজাদ করে দাও, এ সত্যিকারের মুমিন, এ সত্যিকারের আকীদা পোষণ করে, কোরআনের যে সঠিক সহি আকীদা, সেই কোরআনী আকীদাই সে এই দাসী পোষণ করে। এই জন্য এই দাসীকে পুরস্কার স্বরূপ তাকে আজাদ করে দাও। তাহলে আল্লাহ মানুষের দেহে নয়, আসমানের উপরে। সুতরাং বাউলদের দেহে ঈশ্বর ধারণা ইসলামী আকীদার সম্পূর্ণ বিপরীত। বাউলদের কোরআন বিকৃতি ও ধর্মবিদ্রুপ। গ্রামাঞ্চলের বহু বাউল অনুষ্ঠানে দেখা যায় কোরআনের শব্দ বিকৃত করে ছড়া বানানো, আয়াত বা শব্দ ব্যবহার করে ব্যঙ্গ করা। কাগজের কোরআন নয়, দেহের কোরআন পড়ো। ওদের আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছে সেটা হলো কাগজের কোরআন, তোমরা দেহের কোরআন পড়ো, এমন বক্তব্য। নামাজ রোজাকে তুচ্ছ করা, ইসলামের কোরআন নিয়ে ব্যঙ্গ করা সরাসরি কুফরি। পবিত্র কোরআন আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। বলুন, আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে নিয়ে কি তোমরা উপহাস করছিলে? তোমরা অজুহাত দিও না, ঈমানের পর তোমরা কুফরে লিপ্ত হয়েছ। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর রসুল এবং আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা কুফরি। কখনো কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন আয়াতকে বিকৃত করে বলা, উচ্চারণ করা, বিকৃত ব্যাখ্যা দেয়া, ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, ঠাট্টামূলক ব্যাখ্যা দেয়া, এটা সম্পূর্ণ কুফরি। কোরআন আয়াত তেলাওয়াত করে কোরআনের শব্দ দ্বারা, কোরআনের বাবার্থ দ্বারা
কোরআনের অন্তর্নিহিত ব্যাখ্যা দ্বারা যা বোঝা যায় সেটাই তোমাকে ব্যাখ্যা দিতে হবে। এর বাইরে আয়াতের উচ্চারণকে বিকৃত করে, অর্থ বিকৃত করে, ভিন্ন ব্যঙ্গাত্মক অর্থ করা, এটা সম্পূর্ণ কুফরির শামিল। তাহলে কোরআন বিকৃতি বা ব্যঙ্গ করা ঈমান নষ্টকারী কাজ। বাউলদের যৌনাচারকে রস সাধনা বলা। বাউল শাহজিয়া দেহতত্ত্বের মূল তত্ত্ব হল নারী পুরুষ মিলন নাকি আধ্যাত্মিক শক্তি জাগায়, নাউজুবিল্লাহ। বিবাহ বহির্ভূত সঙ্গম নাকি সাধনা। বাউলি একসঙ্গে রাত যাপন, রস নিঃসরণের মাধ্যমে মুক্তি, এটা এই ধরনের তারা কিছু বিকৃত দর্শন চিন্তাধারা তারা পোষণ করে থাকে। ইসলামে এটি কঠোরভাবে নিষেধ। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় এটি জঘন্য কাজ এবং নিকৃষ্ট পথ। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তাহলে ব্যভিচারের নিকটেও যেও না, অর্থাৎ দেহ সাধনা, রাত্রি যাপন, গান বাজনা, নারী পুরুষ মিশ্রণ সবই ইসলামে নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে, পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকর ফিতনা আমি রেখে যাইনি। তাহলে অবাধ মেলামেশা, নারী পুরুষ অবাধ মেলামেশা, গায়ের মহরমা নারীর সাথে অবাধ মেলামেশা, ওরা দেখা যায় ওদের বাউলের আখড়ায় নারী পুরুষ একসাথে রাত্রি যাপন করে, এরা বিয়ে শাদিও করে না। এবং দেখা যাচ্ছে পত্রপত্রিকায় রাতে ওরা অবৈধ যৌনাচার মেলামেশায় লিপ্ত হয়। ওরা কত লম্বা চুল, গোপ, দাড়ি রেখে এই বয়স্ক পুরুষ মহিলাগুলো রাতে নাকি পরস্পর টানাটানি শুরু করে, নাউজুবিল্লাহ। এই ধরনের অসংখ্য খবর আমরা মিডিয়াতে দেখি। তা আল্লাহ রসুল বলছেন, পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকর ফিতনা আমরা রেখে যাইনি। তাহলে এইভাবে অবাধ মেলামেশা, অবৈধ চলাফেরা, এটা কোনো আধ্যাত্মিকতাবাদ কখনো সমর্থন করে না। বাউলদের মুক্ত যৌনাচার ইসলামী নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। এরপরে বাউলদের মদ, গাঁজা বৈধ দাবির প্রতিবাদ। অনেক বাউল বলে কোরআনে মদকে হারাম বলা হয়নি, এটি জ্ঞানহীন, ভিত্তিহীন বক্তব্য। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে এই মদকে 3 স্তরে, 3 পর্যায়ে, 3 ধাপে, স্টেপ বাই স্টেপ মদকে হারাম ঘোষণা করেছে। কারণ মদকে একত্রে, দফাতা ওয়াহিদা, ধীরে ধীরে নিষিদ্ধ না করে একত্রে কেন, এক হুকুমে, এক নির্দেশে কেন, এক আদেশে কেন নিষিদ্ধ করা হয়নি? কারণ আরবের মানুষ মদ পান করত, তাদের মধ্যে মদের ব্যাপক প্রচলন ছিল। আমাদের দেশের মানুষ যেমন সিগারেট খায়, পান খায়, কেউ যদি সিগারেট পছন্দ না করে কেউকে যদি বলা হয় যিনি চেইন স্মোকার, ধূমপাই, তাকে যদি বলা হয় তুমি আজ রাতের মধ্যে ধূমপান ত্যাগ করে, সে কি পারবে? যে দিনে 20টা সিগারেট টানলো, সে আস্তে আস্তে 20 থেকে 5টা, 5টা থেকে 3টা, 3টা থেকে 2টা, এভাবে ধীরে 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 তাকে অভ্যাস করতে হবে। আর তাহলে ধীরে ধীরে সে একেবারেই জিরোতে চলে আসতে পারবে। তাহলে মদটাও আল্লাহ একত্রেই একই নির্দেশে নিষেধ করেননি, হারাম করেননি, নিষিদ্ধ ঘোষণা করেননি। 3 পর্যায় অবলম্বন করে, 3 ধাপে, স্টেপ বাই স্টেপ মদ নিষিদ্ধ করেছে। এই মদ নিষিদ্ধের যে 3টা পর্যায়, এগুলোর 3টা আয়াতও আছে। প্রথমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে মুমিনগণ, তোমরা মদ খেয়ে মাতাল অবস্থায়, মদ্যপান করে মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তীও হইও না,
যতক্ষণ না তোমরা কি বলতেছ তা যতক্ষণ অনুধাবন করতে না পারো, অনুভব করতে না পারো, তাহলে মদ খাইয়ে মাতাল হয়ে নামাজ পড়া যাবে না। কারণ মদ খাইলে মানুষের বোধশক্তি নষ্ট হয়ে যায়। কখন কি বলে, মুখ দিয়ে কি বের হয়, তাদের মুখ থেকে কী বের হয় হিসাব থাকে না। তাহলে মদ খেয়ে যদি কেউ নামাজ পড়তে যায়, সে সুর একেরাত ভুল করবে, রুকু দিতে গিয়ে সিজদা দিয়ে দিবে, তাহলে নামাজই হবে না। এই জন্য আল্লাহ প্রথম যে ডোজটা দিল, যে ডোজটা হলো কি, প্রথমেই মাতাল অবস্থায় মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। তাহলে যারা মদ পান করে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাদের খুব অসুবিধা হয়ে যাবে। সব খুব ভোরে ফজর নামাজ পড়ে যদি পান করে, অনেক সময় মদের অ্যাকশনটা জোহর পর্যন্ত থেকে যাবে, জোহরের পরে যদি কাউ মদের অ্যাকশন আসর পর্যন্ত থেকে যাবে, আসরের যদি কাউ মাগরিব পর্যন্ত থেকে যাবে, মাগরিবের পরে যদি কাউ এশার পর্যন্ত থেকে যাবে, তাহলে আসলে যারা নামাজে, তাহলে তাদের দ্বারা আর মদ পান করা সম্ভব হবে না। তাহলে প্রথম ডোজ দিলেন আল্লাহ। এই জন্য তোমরা যারা নামাজি ইমানদার, তারা তোমরা কি মদ্যপ অবস্থায়, মদ পান করে মাতাল অবস্থায় নামাজের কাছেও যাইও না। এরপরে দ্বিতীয় আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ওয়াল আনসাব ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, হে রাসূল আপনি বলুন, ফীহিমা ইসমুন কবীরুন, এখানে অনেক গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার কিছু মানুষের উপকারিতাও আছে। মদ খাইলে মানুষের শারীরিক, অনেকে যারা বেশি ব্যথার রোগী, ব্যথা কিছুটা কমে আসে, অনেকের টেনশন কমে। আবার মদ খাইয়ে বিদেশি মদ খাই যদি 5% খায়, শরীরে শক্তি অর্জন হয়, মানুষের মধ্যে একটা আলাদা একটা এনার্জি আসে, এরকম অনেকে বলে থাকে। তাহলে কিছু উপকারও আছে। আবার কুল ফীহিমা ইসমুন কবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এখানে এখানে অনেক গুনাহও আছে, আবার কিছু লাভও আছে। ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এই মদের গুনাহ, মদের ক্ষতি লাভের চেয়ে বেশি। সুতরাং যে জিনিস খাইলে লাভের চেয়ে ক্ষতি বেশি, যে জিনিসের লাভের চেয়ে ক্ষতি বেশি, এই জিনিস পান করার কি দরকার? তাহলে ধীরে ধীরে এটা ছেড়ে দাও, এই বলে আল্লাহ দ্বিতীয় স্টেপ অবলম্বন করে দ্বিতীয় নির্দেশনা দিলেন যে তোমরা এই যে মদের মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি, এই জন্য তোমরা মদ ছেড়ে দাও আস্তে আস্তে। এরপরে আর কিছুদিন পরে গিয়ে একেবারে চূড়ান্ত আয়াত, নিষিদ্ধের, মদ হারামের। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারক স্বর, রিজিসুম মিন আমালিশ শয়তান, এগুলো অপবিত্র, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে সম্পূর্ণ তোমরা বিরত থাকো। তাহলে মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক স্বর, এগুলো আল্লাহ নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন সম্পূর্ণভাবে। তাহলে এই মদ চূড়ান্তভাবে ফাজতানিবুহু বলে এটা আমরের থেকে ব্যবহার করে, অবশ্যই এই মদ থেকে তোমাদের বিরত থাকতেই হবে। এই মদকে আজ থেকে আমি স্থায়ীভাবে হারাম ঘোষণা করলাম। তাহলে 3 স্টেপে, 3 পর্যায়ে, 3 ধাপে আল্লাহ মদকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে 3টা আয়াত বললাম সম্পূর্ণ কোরআনের পূর্ণাঙ্গ আয়াত, বিশুদ্ধ আয়াত, এখানে কোনো সন্দেহ আছে? সরাসরি কোরআনের নস, কোরআনের উদ্ধৃতি। কিন্তু এই বাউল বলে কোরআনে নাকি মদ নিষিদ্ধ করা হয়নি, মদ হারাম করা হয়নি। তাহলে সে কোনোদিন কোরআন ধরে দেখছে? সে কোরআন পড়তে জানে? কোরআন সম্বন্ধে তার কোনো ধারণা আছে? এই জন্য, এবং পাশাপাশি আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে, কুল্লু মুস্কিরিন হারাম, প্রতিটা যেসব জিনিস পান করলে, যেসব বস্তু পান করলে মানুষের মধ্যে মাদকতা আসে, মাদকতা সৃষ্টিকারী সকল জিনিস হারাম। তুমি এখানে মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, বাংলা মদ খাও, থারি খাও, যে কোনো অ্যালকোহল জাতীয় জিনিস যেখানে মাদকতা আছে, সকল কিছুই হারাম। আল্লাহ রসুল বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রতিটা নেশাদায়ক বস্তু হারাম। এটা সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণিত হয়েছে। গাঁজা, গঞ্জিকা, মদ, ইয়াবা, থারি, হুইস্কি, যত ধরনের মানুষ কত ধরনের মদ খায় না,
শ্যাম্পেন, কত কত উন্নত মত, আরও অনেক কিছু নাম আছে, সব মনে পড়তেছে না এখন। সবই হারাম। বাউলদের ধর্মভেদে ভিন্ন দৃষ্টিভঙ্গি। বাউলরা কি আসলে ইসলাম ধর্মের অনুসারী? তারা কি মুসলমান? তারা কোরআনে বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, আসলে কি সবাইকে মুসলিম? না। বাউলদের মধ্যে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে। বাউলদের 3টি শ্রেণী। কিছু কিছু বাউলদের মধ্যে কিছু মুসলিম আছে, মুসলিম বাউল, ইসলামী নাম পরিচয় রাখলেও তত্ত্বে ইসলাম মানেন না। কিছু আছে জন্মগত মুসলিম, বাইবন মুসলিম, বংশগত মুসলিম, নাম নাম ইসলামী নাম নাম ইসলামী নাম এবং ইসলামী পরিচয় থাকলেও তত্ত্ব ইসলাম মানেন না। তারা কোরআন পড়েন না, কোরআন মানেন না, হাদিস মানেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, বিয়ে করেন না। তাহলে বিশাল গোফ রাখে, বিশাল চুল রাখে, আবার দাড়িও রাখতে দেখা যায়। বিয়ে শাদি করে না, সারাক্ষণ গাঁজা খায়, গান করে, এই ওখানে বাউল আখড়ায় পড়ে থাকে। তাহলে এই ধরনের জীবনযাপন, তারা কখনো নামাজ পড়তে মানুষ তাদের দেখে না, রোজা রাখতে দেখে না। তাহলে এরা নামদারি মুসলমান। 2 হলো বঞ্চব হিন্দু বাউল। তাহলে হিন্দুদের মধ্যে বৈষ্ণব কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে তাদের যে কাস্ট সিস্টেম, যে জাতিভেদ প্রত্যাকারে বৈষ্ণব একটা তাদের আছে, গ্রুপ আছে। এই যে হিন্দু বৈষ্ণব, এই তাদের এই বৈষ্ণব ধারার হিন্দু, তারা বৈষ্ণব গ্রুপের হিন্দু। কৃষ্ণ বাবাপন্ন শাহজিয়া দর্শন তারা অনুসরণ করে থাকে, এই হিন্দু বাউলরা। আর কিছু বাউল আছে নাস্তিক বা লোক আধ্যাত্মিক বাউল। তারা মূলত কোনো ধর্মই মানে না, যারা নাস্তিক, এটিস্ট, এদেরকে বলা হয় লোক আধ্যাত্মিক বাউল। এরা মানব ধর্ম মানে, ধর্মীয় কাঠামো তারা অস্বীকার করে এবং মানব ধর্ম প্রচার করে। ওদের ধর্ম বলতে কিছু নেই, মানব ধর্মই আসল ধর্ম। এরা মূলত নাস্তিক টাইপের। বাউল বা ধর্ম নয়, এটি একটি আধ্যাত্মিক মিশ্র মতবাদ। তাহলে বাউলবাদকে আমরা কোনো ধর্ম বলতে পারবো না। এটা আধ্যাত্মিকতার কিছু সংমিশ্রণে, বিকৃত আধ্যাত্মিকতার সংমিশ্রণে একটি মিশ্রিত মতবাদ। তাহলে ইসলামী যুক্তিপূর্ণ কিছু প্রতিবাদ, আমরা এখানে কিছু উপস্থাপন করছি। তাদের যে এই বক্তব্য, তাদের যে এই যে দৃষ্টি, তাদের যে এই যে বিকৃত দর্শন, এই অংশটি বাউলবাদের প্রতিটি দাবির বিরুদ্ধে সংক্ষিপ্ত, শক্তিশালী, দলিল সন্ধানী, হালকা একটা সামান্য প্রতিবাদ আমরা এখানে উপস্থাপন করছি। তারা যে বলছে মানুষের দেহে ঈশ্বর বসবাস করে, মানুষের দেহে ঈশ্বর, এই দাবির প্রতিবাদ। আল্লাহ তো পবিত্র কোরআন বলেছে আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, দেহে নয়। আর রহমানু আল্লাহ আরশ ইস্তাওয়া, সূরা তাহায় বলেছে আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত, মানুষের দেহে আল্লাহ থাকে না। আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর অনুরূপ কেউ হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাইসা কামিসলিহি শাই। তাহলে আল্লাহর কোনো সাদৃশ্য এবং আল্লাহর কোনো আকার নাই। মানব দেহ সৃষ্ট, আল্লাহ স্রষ্টা। তাহলে মানুষের দেহের মধ্যে স্রষ্টা তাকে বলছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মানুষের দেহ তো সৃষ্ট জিনিস, মাকলুক। আল্লাহ হলেন খালেক, আল্লাহ স্রষ্টা। মানুষের দেহ জিসমুল ইনসান, এটা হলো কি মাকলুক, সৃষ্ট। তাহলে স্রষ্টা কখনো সৃষ্টির মধ্যে অবস্থান করতে পারে না। তারা বাউলরা দাবি করে বাহ্যিক কোনো ধর্মীয় আচারের প্রয়োজন নাই। তারা বলে যে ধর্মীয় আচার, নমাজ, রোজা, হজ, জাকাত বা অন্যান্য হিন্দু হলে ধর্মীয় যে পূজা অর্চনা, এগুলোর কোনো দরকার নাই। তারা বলে যে শুধু মনে মনে মানবতাবাদ থাকলে হবে। ঈশ্বর মানুষের দেহের মধ্যে থাকে, মানুষকে ভজন করো, মানুষকে পূজন করো, ঈশ্বর পাবে। এই ধরনের একটা ধারণা, মানুষ বুঝিলে ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে মানব পাইলে ঈশ্বর পাইবে, এটা তো কথা না। মানুষের মধ্যে ঈশ্বর বসবাস করে, কিন্তু আবার এটা নয়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জগৎবাসীকে ভালোবাসো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, এটা বলেছেন, রহম করবেন, দয়া করবেন। কিন্তু মানুষকে ভজন করলে, মানুষকে পূজা করলে
ঈশ্বর পূজা হয় না। তাহলে আল্লাহকে আলাদা ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া দুনিয়া যত জনকল্যাণ করো, মানুষের প্রতি যত দান সৎকা করো, তোমার যদি আল্লাহর প্রতি ইমান না থাকে, তোমার যদি অন্যান্য ফরজ ইবাদতগুলো পালন না করো, তোমার জনকল্যাণমূলক কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, গৃহীত হবে না। তাহলে তারা বলে বাহ্যিক ধর্মীয় আচারের প্রয়োজন নাই, কিন্তু ইসলাম বলতেছে নামাজ, রোজা, জাকাত, হজ এগুলো ফরজ কাজ, এগুলো ত্যাগ করলে ইমান নষ্ট হয়, তুমি আর মুমিন পরিচয় দিতে পারো না। ফরকুল মুমিন ওয়াল কাফির আস-সালাত। তাহলে তুমি যদি ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, ইসলামের যে মূল 5 ভিত্তি, এগুলোকে তোমার বিশ্বাস করতে হবে এবং এগুলোর উপর আমল করতে হবে। না হয় তুমি তো ইসলামের মূল ভিত্তি মানো না, তাহলে তুমি মুসলিমই হতে পারো না। আর ইসলাম হলো ইমান, এবং ইমান হলো মনে মনে গভীর বিশ্বাস স্থাপন করা। ইসলাম হলো ওই বিশ্বাসকে কাজে পরিণত করা। তোমার কর্ম এবং বিশ্বাস যদি মিল না থাকে, তাহলে তুমি নিজেকে পূর্ণাঙ্গ মুসলিম এবং মুমিন দাবি করতে পারো না। এগুলো ত্যাগ করলে ইমান নষ্ট হয়। আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। শরীয়ত ছাড়া আধ্যাত্মিকতা নাই। যতই রুহানিয়াতের কথা বলো, স্পিরিচুয়ালিটির কথা বলো, রুহানিয়ত আমি তরিকাত মারিবা সব মানি, কিন্তু নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি জাকাত দিই না, আমি বিয়ে করি না, রসুলের সুন্নাত পালন করি না, তাহলে আমি মদ খাই, আমি গাঁজা খাই, তাহলে এমনি আধ্যাত্মিকতা ড্যাং মারবো, মারবতীর ড্যাং মারো, তুমি মুমিন হয়ে যাবে? এত সহজ মুসলিম থাকা, মুমিন থাকা এত সহজ? তাহলে নারী পুরুষ মিলনই মুক্তি। তারা বলে নারী পুরুষ মিলন করলে হতে এটাই মুক্তি, এটাই আধ্যাত্মিকতা। কোরআন জিনাকে কঠোরভাবে নিষেধ করেছে, লা তাকরাবুজ জানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তাহলে এটা কোনো ধর্মই আধ্যাত্মিক পথ নয়। কোরআন যেখানে জেনাকে সম্পূর্ণ, নারী পুরুষ মেলামেশা সম্পূর্ণ হারাম, এটাকে নারী পুরুষ মিলন, এটা আধ্যাত্মিকতার একটা নওয়াজবিল্লাহ। নারী পুরুষ মিলনেই নাকি মুক্তি মিলে, নারী পুরুষ মিলনে শান্তি মিলে, কিন্তু বৈধ মিলন হইতে হবে। আল্লাহর কি তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা জানা বেবিচার, কিন্তু বিয়ে করে নেকা করে মিলন, এটা শান্তি, এটা আল্লাহ নবী সুন্নত। আন নেকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। তাহলে নেকা আল্লাহর রাসূলের সুন্নত, ওখান থেকে বিমুখ হওয়া যাবে না। যে নেকাকেও শেয়ার করবে, বিয়ের গুরুত্বকেও শেয়ার করবে, তাহলে সে আর রাসূলের উম্মত থাকে না। তাহলে অবৈধ যৌনাচার সম্পূর্ণ ইসলামে হারাম, নিষিদ্ধ, অবৈধ মেলামেশা। এবং তারা বলো যে মদ গাঁজা বৈধ। কোরআন এবং হাদিসে স্পষ্ট মদ গাঁজা যে কোনো মুস্কির, যে কোনো যে মাদকতা সৃষ্টিকারী যে কোনো জিনিস হারাম বলা হয়েছে। আবার তারা বলে কোরআন দেহে লেখা, কাগজে নয়। কোরআন আল্লাহর বাণী, দেহ বা আধ্যাত্মিক অভিজ্ঞতার ফসল নয়। তাহলে এটা কোরআন, এটা আল্লাহর বাণী, কালামুল্লাহ, এটা মানুষের দেহে থাকে না, এটা ইয়ার মধ্যে লৌহে মাহফুজে এটা সংরক্ষিত কোরআন। আমরা যে কোরআন দেখছি কাগজি, এটা হলো একটা প্রিন্ট কপি, এটাও একদিন উঠিয়ে যাবে, কিন্তু মূল লৌহে মাহফুজের যে কোরআন, মানুষের অন্তরে যে কোরআন, এটা আল্লাহর কালাম, এটা দাইমি, এটা কখনো কি হবে না, এটা নষ্ট হবে না, এটা আজীবন থেকে যাবে। তাহলে স্থায়ী, এটা মানুষের দেহে থাকে না, মানুষের কি এটা কাগজি কোরআন বললে হবে না। বাউলবাদ বাংলার একটি লোক আধ্যাত্মিক দ্বারা হলেও তাদের মূল দর্শন দেহতত্ত্ব, নারী পুরুষের অবাধ সহবাস, মাদক সেবন, কোরআন বিকৃতি, ইসলামকে ব্যঙ্গাত্মক কটূক্তি করা, এসবই ইসলামের মৌলিক আকিদা ও নৈতিকতার পরিপূর্ণ বিরোধী। ইসলাম মানব প্রেম, আধ্যাত্মিকতা, নৈতিকতা সব কিছুকে গুরুত্ব দেয়, কিন্তু
ইসলামী আধ্যাত্মিকতার পথ হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এখানে শরীয়ত না মানলে আর কোনো তরিকত, হাকিকত, মারিফত নেই। মূল শরীয়ত তোমাকে মানতে হবে। প্রথমে ঈমান আনতে হবে এবং ইসলামের যে যে আমলগুলো, যে ফরজ আবাদতগুলো, এগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে। নামাজ না পড়ে, রোজা না রেখে যতই আধ্যাত্মিকতার ইয়া করো, কিছুই হবে না। এটা কোনো আধ্যাত্মিকতা না, এটা শয়তানি, এটা কুফরি, অবাধ যৌনাচার, এগুলো বন্ডামি ছাড়া আর কিছুই নয়। এটা কোনো ধর্মই না। যেটা শরীয়ত বাদ দিয়ে তরিকত, মারিফত কখনো হইতে পারে না। ইসলামের মূল বিধিবিধান আগে মানতে হবে, তারপরে তরিকত, মারিফত, আধ্যাত্মিক লাইন, এটা এরপরে। এখানে যৌনাচার, নেশা, কোরআন বিকৃতি, ধর্মবিদ্রুপ কোথাও নেই। সুতরাং বাউলবাদ ও ইসলাম মিল নয়। প্রাথমিক পর্যায় থেকে মৌলিক পর্যায়ে সম্পূর্ণ মৌলিক বিরোধ। এই বাউলবাদের সাথে সম্পূর্ণ ইসলামের সম্পূর্ণ বিরোধ। তাহলে তাদের সাথে আমাদের ইসলামের মূল দর্শনের সাথে বাউলবাদী ভ্রান্ত দর্শনের কোনো ধরনের সিমিলারিটিস, কোনো ধরনের মিল নাই, সম্পূর্ণ বিরোধ। তাই আমি বলবো, তোমরা একটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পোষণ করো এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন করো, যেটাকে নৈতিকতা বিরোধী, সামাজিকতা বিরোধী। যে এই দেশের মেজরিটি মানুষ যে বৈবাহিক জীবন, যে নীতি নৈতিকতা নিয়ে চলাফেরা করে, যে মৌলিক বিশ্বাস নিয়ে চলাফেরা করে, বসবাস করে, তোমরা তাদের সম্পূর্ণ বিপরীত একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমাজে বসবাস করো। তারপরেও এই দেশের তোমরা নাগরিক, তোমরা তোমাদের আলাদা একটা দৃষ্টিভঙ্গি তোমরা লালন করে থাকো। এই দেশের নাগরিক হিসেবে সংবিধান তোমাদের এই দেশে তোমাদের দৃষ্টিভঙ্গি লালন পালনের অধিকার অবশ্যই দিয়েছে। কিন্তু অন্য ধর্মকে কটূক্তি করার, ব্যঙ্গ করার, বিকৃত করে মেজরিটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকারও তোমাদের নাই। সুতরাং তোমরা এই বন্ডামি, এই যে দায়িত্বহীন বক্তব্য, দায়িত্বহীন উক্তি, ধর্ম কটূক্তি, ধর্ম নিয়ে ব্যঙ্গ, এগুলো থেকে বিরত থাকো। এবং তোমরা তোমাদের পরিমণ্ডলে তোমাদের বিশ্বাস চর্চা করো। অন্য যে বিষয়ে তুমি জানো না, যে বিষয়ে, যেই কোরআন, যেই হাদিস, যে ইসলামী ধর্মীয় দর্শন, যে সম্বন্ধে তোমার আইডিয়া নেই, এগুলো নিয়ে তুমি কথা বলতে যেও না। এইসব উচ্ছৃঙ্খল কথা বলে দেশে নৈরাজ্য সৃষ্টি করবে না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ইসলামের নীতি হলো পবিত্র কোরআনের যে ঘোষণা, ওয়ালা তাজির ওয়াজিরাতুন উইজরা উখরা, একের দোষে অন্যকে দোষী করা যাবে না। সুতরাং গুটি কয়েক বাউলের জন্য পুরো বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ করা, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের পিটিয়ে পুকুরে ফেলে দেওয়া, ঘরবাড়ি ভেঙে দেওয়া, এটাও সমর্থনযোগ্য নয়। আইন কারো হাতে, নিজ হাতে আইন তুলে নেওয়ার অধিকারও কারো নাই। কেউ যদি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, যদি দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, তাহলে সরকার, দেশের আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী, দেশের আইন প্রয়োগকারী বাহিনী, দেশের সরকার, দেশের প্রশাসন তার বিরুদ্ধে স্পষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু কেউ যেন আমরা আইন নিজ হাতে তুলে না আনি, এটা সরকার দেখবে, প্রশাসন দেখবে। এবং আমি মনে করি উভয় পক্ষকে আরও সংযত হওয়া দরকার এবং দায়িত্ববান আচরণ করা দরকার। তাহলে কোনো পক্ষই যেন উচ্ছৃঙ্খল না হয়, কোনো পক্ষ যেন দায়িত্বহীন আচরণ, দায়িত্বহীন বক্তব্য না দেয়। আমরা চাই এদেশে শান্তি, স্থিতিশীলতা আসুক। এদেশের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো না। এই ক্ষুদ্র আয়তনের এই জনবহুল রাষ্ট্র, এখানে মানুষের জনসংখ্যার ঘনত্ব, অর্থনৈতিক অবস্থা খুবই কাহিল। তাহলে এখানে যতই বিশৃঙ্খলা, অশান্তি আসবে, মানুষের অভাব ততই বাড়তে থাকবে। সুতরাং অযথা সমস্যা সৃষ্টি করবে না, যার গতিতে সেই চলো। সবাই শান্তিতে থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ, শান্তিতে, নিরাপদে রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।